Huh. Hello, welcome to session 1 of ECO 502, section 2, online class. Today is the 21st of April. So, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে we do কোথায় গেল? এই যে, can everybody see? Yes, sir. Yes, sir. Okay, lovely. তাহলে আমরা বেসিকলি এই চ্যাপ্টারটা করব, মানি গ্রোথ ইনফ্লেশন। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল আজকে এই পুরো চ্যাপ্টারটা আজকেই কভার করব, কিন্তু হয়তো বা অনলাইনে করা খুব ডিফিকাল্ট। সো এইটা যতটুকু পারি আমরা করব, করার পরে আমরা যেটা করব, উইল ফিনিশ ইট দ্য রিমেনিং পার্ট, মানে ইন দ্য বিগিনিং পার্ট অফ দ্য লাস্ট ক্লাস। তারপর আমরা পুরো কোর্সটা সামারি করবো একটা, ঠিক আছে? সো এখানে হচ্ছে দেখো, দ্য টাইটেল অফ দ্য কোর্স চ্যাপ্টার হচ্ছে মানি গ্রোথ অ্যান্ড ইনফ্লেশন। সো আওয়ার মেইন এমফোসিস উইল বি অন ইনফ্লেশন, ঠিক আছে? সো আমরা যেটা করব সেটা হচ্ছে, সরি, একটা থিওরি পড়বো। দিস ইজ আ ক্লাসিক্যাল স্কুল থিওরি। ক্লাসিক্যাল স্কুলটা কি পরে আমরা বলবো যে what is the quantity theory of money, number one. Number two, how does that explain the inflation? Number three, what are the costs of inflation? এখন ইনফ্লেশন কিন্তু কারো কারোর জন্য ভালো হতে পারে, সেটা কিভাবে হবে সেটাও আমরা দেখব। তারপর হচ্ছে ইনফ্লেশনটা কিভাবে একটা প্রবলেম সৃষ্টি করে ইফ ইট ইজ আনচেকড, সেটাও আমরা দেখব। তাহলে এখন জেনারেল ডেফিনেশনটা প্রথমে দেখি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইনফ্লেশন? একটা হচ্ছে ইনফ্লেশন ইজ অ্যান ইনক্রিজ ইন ওভারঅল প্রাইস লেভেলস ইন এন ইকোনমি। আমাদের কি ওয়ার্ডটা হচ্ছে ওভারঅল প্রাইস। এখান থেকে কেউ কোনো ইনসাইট বের করতে পারবে ওভারঅল প্রাইস থেকে? Can somebody bring an insight from the word overall price? স্যার ওভারঅল প্রাইস বলতে বোঝাচ্ছে যে কারেন্ট মার্কেটের মধ্যে যত রকমের প্রোডাক্ট আছে হ্যাঁ, বা সার্ভিস আছে হ্যাঁ, সবকিছুর অ্যাকুমুলেটেড মানে মার্কেট ভ্যালু। correct. Because আমরা we have done consumer price index, right? So that is a specific basket of some specific goods. We did the various types of indexes, কিন্তু those are not inflation. হ্যাঁ, কনজিউমার বাস্কেট যদি বেড়ে যায় তাহলে আমরা বলি ফুড ইনফ্লেশন হয়েছে, ঠিক আছে? আমরা ট্রান্সপোর্ট ইনফ্লেশন বলতে পারি, বাট ইটস নট দ্য এন্টায়ার ইকোনমিজ ইনফ্লেশন। সো শহীদুল, ইউ গট ইট পারফেক্টলি কারেক্ট। সো আমরা হলো বেসিকলি এই দুটা সেকশন দেখবো, যে হোয়াট ইজ দ্য ক্লাসিক্যাল থিওরি অফ ইনফ্লেশন অ্যান্ড দ্য কস্ট অফ ইনফ্লেশন। এটা হয়তো এটা দেখবো ফিনিশিং ক্লাসে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ডাজ এভরিবডি নো দ্যাট পপুলেশন যদি 1% করে বাড়তে থাকে, তাইলে 70 বছর পরে পপুলেশন ডাবল হয়? এটা জানো? ডাজ এনিবডি ইন দিস ক্লাস নো যে বাংলাদেশের পপুলেশন যদি প্রতি বছর 1% করে বাড়তে থাকে, তাহলে আফটার 70 ইয়ার্স দ্য পপুলেশন উইল বিকাম ডাবল? এটা এটা জানো? Yes, sir. তো মানে লজিক্যাল ইয়েস। হ্যাঁ, লজিক্যাল ইয়াস। তো এইটাকে, এটা একটা কেউ বলে 70, কেউ বলে 72। তা আমাদের টেক্সটে হচ্ছে এটার নাম হচ্ছে রুল অফ 72, ঠিক আছে? তাইলে দেখো, if prices double 1% per annum every year, then after 72 years the prices will become double. আচ্ছা, এখন ইউনাইটেড স্টেটস এর ডেটাটা আমার আমার কাছে আছে এই টেক্সট অনুযায়ী, যে অন অ্যাভারেজ এভরি ইয়ার ইনফ্লেশন হ্যাজ বিন 3.7%। সো এই 3.7% যদি আমরা ধরি, দেন এভরি 19.45 ইয়ার্স এর মধ্যে ইনফ্লেশন কিন্তু প্রাইসেস কিন্তু ডাবল হয়েছে প্রতি 20 বছর পর পর, ঠিক আছে? So, তাহলে দেখো রুল অফ 72টা কি, 3.7 দিয়ে ভাগ করলো, তাহলে এভরি 19.45 ইয়ার্স, তার মানে 19.5 বছর পর পর আমেরিকাতে দ্য প্রাইসেস হ্যাভ ডাবলড। আচ্ছা, এখন হোয়াট ডিটারমিনস ইনফ্লেশন? নাম্বার ওয়ান, ইজ ইনফ্লেশন আ প্রবলেম অ্যান্ড হোয়াট কস্টস ইনফ্লেশন ইনফ্লিক্ট অন আ সোসাইটি? এটা একটু আগে আমরা বলছি। আচ্ছা, আমরা বলছি উই আর ইন্টারেস্টেড ইন দ্য ক্লাসিক্যাল থিওরি অফ ইনফ্লেশন, not this is not an economics class.
সো আমরা একটা থিওরি দেখি। আচ্ছা, দিস থিওরি ওয়াজ ডেভেলপড বাই দ্য ক্লাসিক্যাল স্কুল। নাও দ্য ক্লাসিক্যাল স্কুল ওয়াজ ফার্স্ট টার্মড বাই কার্ল মার্কস। উনি ওনার আগের সব ইকোনমিস্টদেরকে এই স্কুলে ফেলেছিলেন। সো উই আর টকিং অ্যাবাউট ইকোনমিস্টস ফ্রম 18th সেঞ্চুরি, 1700 সালের ওই দিকে, আর কিছু কিছু আছে 16 সালের ওই দিক থেকে। আচ্ছা, এই ক্লাসিক্যাল থিওরির যেটা মেইন ফাউন্ডেশন, দে লুকড এট দ্য ইকোনমি ইন দ্য লং রান। আচ্ছা, লং রানটা কি? যেমন ধরো হঠাৎ করে একটা ফসল খারাপ হলো, তো আমাদের কি বলে ধান টান এবার ঠিক মতো হলো না, তাহলে আমরা ধাক্কা খেলাম, দ্যাট ইজ আ শর্ট রান। লং রান হচ্ছে ওভার টাইম, usually a few decades. So this is how they looked at the economy over decades, and their theory of inflation is very good at explaining long run price level and inflation rate. আচ্ছা এখন, আচ্ছা দাঁড়ান এটা আবার দেখি। আচ্ছা, এইখানে আমরা দুইটা মানে কিওয়ার্ডস দেখছি। একটা হচ্ছে প্রাইস লেভেল আর ইনফ্লেশন রেট। হ্যাভ ইউ নোটিসড? প্রাইস লেভেল আর ইনফ্লেশন রেট, ঠিক তো? এই যে প্রাইস লেভেল এন্ড ইনফ্লেশন রেট, ক্যান এভরিবডি সি? Yes, sir. আচ্ছা, তাহলে লেট মি স্টপ শেয়ার। প্রাইস লেভেল, ওই যে একটু আগে শহীদুল যেটা বলছে, এন্ড হি গট ইট স্পট অন। প্রাইস লেভেল কিন্তু একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স না, বা যত রকমের প্রাইস ইন্ডেক্স আমরা দেখেছি সেটা না। প্রাইস ইন্ডেক্স হচ্ছে ওভারঅল প্রাইসেস, অ্যাগ্রিগেট প্রাইসেস, অল দ্য প্রাইসেস ইন দ্য ইকোনমি। আর ইনফ্লেশনটা তাহলে কি হবে? ইফ দিস প্রাইস লেভেল গোজ আপ, মানে গত বছর ছিল 100 টাকা, আজকে হচ্ছে 105, তারপরের দিন হচ্ছে এই 105-এর চক্রবৃদ্ধি হারে আরো 5% বাড়লো, আরো 5% বাড়লো, এইটাকে বলে আমরা এটাকে আমরা ইনফ্লেশন বলি। তো the classical school is very good at explaining price level and inflation in the long run. So how did we define the long run? Long run হচ্ছে at a time where মানে আমরা কয়েক দশক দেখবো। So we can be looking at, say, এটা যদি 2024 হয়, we can look at the long run from 1984 to 2024, গত 40 বছর, বা 74 থেকেও আমরা দেখতে পারি, 74 to 2024, which is 50 years. আচ্ছা, এখন দেখা যাক একটা একটা ফ্যালাসি আমরা ভাঙবো, অর্থাৎ মিথ, লেভেলস অফ প্রাইসেস অ্যান্ড ভ্যালু অফ মানি। আচ্ছা, প্রাইসের বাংলাদেশে তোমরা ছোটবেলায় কত টাকায় আইসক্রিম খাইছো? এই যে লরি গুলো বিক্রি হয় না, ইগলুর লরি গুলো, ছোটবেলায় কত করে খাইছো একটা একটা লরি? Uh, 2 টাকা। দুইটা দুইটা স্যার 1 টাকায় খাইছিলাম। 1 টাকা? আচ্ছা, ইগলু গুলো বোধহয় একটু বেশি ছিল। যাই হোক, 2-3 দিন আগে মাই ওয়াইফ গট সাম ললিজ, এক একটার দাম হচ্ছে এখন 35 টাকা। ঠিক আছে, এখন প্রাইস অফ আইসক্রিম হ্যাজ ইনক্রিজড ওভার টাইম। আমরা এগুলি আমরা আমি লাস্ট আমার খেয়াল আছে 5-6 টাকা করে কিনতাম ইগলু ইগলু গুলোই। আচ্ছা, এখন হোয়াট ডাজ দিস ইন্ডিকেট? If the price of ice cream has increased over time, either people enjoy ice cream more, অথবা people's taste has remained unchanged. Money used to buy ice cream became less valuable. দ্বিতীয়টা দেখো, মানুষ কি হুট করে ওভার গত 40 বা 50 বছরের আইসক্রিম কি বেশি পছন্দ করা শুরু করবে? গরমের সময় করতে পারে, তাই না? যে প্রচন্ড গরম পড়েছে, সে এই ঠিক এই 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 7 দিন বা 10 দিন মানুষ অনেক বেশি আইসক্রিম খাবে। সুতরাং পিপল এনজয় আইসক্রিম মোর ডিউরিং দিস টাইম। বাট ইফ উই লুক এট 40 or 50 ইয়ার্স, আমরা কি বলতে পারি মানুষের টেস্ট হুট করে চেঞ্জ হয়ে গেছে? এটা বলতে পারি কিনা? অবশ্যই। বিকজ টেস্ট মোর অর লেস রিমেইনস আনচেঞ্জ, বিকজ আমাদের যে এখন যে ফুড হ্যাবিট, এই এই ফুড হ্যাবিটের সাথে আমাদের দাদাদের বা তার আগের প্রজন্মের ফুড হ্যাবিটের কিন্তু মোটামুটি সেমই আছে। আমরা ঠিকই মাছ খাচ্ছি, নিরামিষ খাচ্ছি, ফল খাচ্ছি, ঠিক আছে? তাইলে there is another explanation. People's tastes remain unchanged over time.
People like ice cream. কিন্তু the money used to buy ice cream becomes less valuable. আগে যেটা 1 টাকা দিয়ে কিনতো, ওই যে কে বলেছে 1 টাকা দিয়ে আইসক্রিম ললি খেয়েছে? Somebody said they had স্যার আমি আচ্ছা তুমি বলছো, আচ্ছা ঠিক আছে, অদিতি বলছে, রাইট? আচ্ছা, ভেরি গুড। তো 1 টাকা দিয়ে ললি খাচ্ছ, এখন তুমি সেই ললি খাচ্ছ কিন্তু 30 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে এই এখন আমরা যদি ওইটা বলি যে ওভার টাইম ইন দ্য লাস্ট 40-50 ইয়ার্স পিপলস টেস্ট ডাজ নট চেঞ্জ ড্রাস্টিকলি, তাহলে কি এই স্টেটমেন্টটাকে আমরা বলতে পারি মানি ইউজ টু বাই আইসক্রিম হ্যাজ বিকাম লেস ভ্যালুয়েবল? আগে 35 টাকা তোমার হাতে থাকলে তুমি 35টা ললি খেতে পারতা, এখন সেই 35 টাকা দিয়ে একটা পাচ্ছ, তাহলে মানিটা লেস ভ্যালুয়েবল হয়ে গেছে না? জি স্যার। তাহলে দিস ইজ another way of explaining price changes, যে ওভার টাইম অ্যাকচুয়ালি মানুষের অভ্যাস কিন্তু চেঞ্জ হয় না ওইভাবে। হয়তো 500 বছর 700 বছরে হবে, কিন্তু 30-40 বছরে কিন্তু মানুষের হ্যাবিট কিন্তু এইভাবে চেঞ্জ হয় না। সেই জন্য ইফ দ্য প্রাইসেস হ্যাজ ইনক্রিজড, ইট ইজ নট ডিউ টু চেঞ্জ ইন ডিমান্ড, but maybe because money used to buy ice cream has become less valuable. এখন একটু আগে শহীদুল যেটা বলছে, ইনফ্লেশন ইজ অ্যাবাউট দ্য ভ্যালু অফ মানি মোর দেন দ্য প্রাইস অফ গুডস। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এই জিনিসটা অলরেডি পড়েছি, তাই না? কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই আমরা পড়েছি কিন্তু, একদম প্রথম দিকে পড়েছি। এবং আমরা এটাও বলছি যে সিপিআই ইজ এ বাস্কেট। এক একটা বাস্কেট, এই বাস্কেটটা বাংলাদেশ একভাবে ডিফাইন করে, অন্য দেশ অন্যভাবে ডিফাইন করে। সো ইফ দ্য প্রাইস অফ দ্যাট বাস্কেট হ্যাজ ইনক্রিজড, দেন উই সে দ্যাট হ্যাঁ, এই বাস্কেটের দাম বেড়ে গেছে, বাট দিস ইজ নট ইনফ্লেশন, because it includes prices of all goods and services, not just the ones defined in CPI basket. তাহলে how do we define the price level? We define the price level, the price of a basket and the value of money. এই যে আমরা এই 2 নাম্বার জিনিসটা কিন্তু এখন অ্যাড করছি। So far, when we talked about the CPI or any other price index, we talked about the price of the basket. সেটা food basket হোক, education basket হোক, health basket হোক, but we never talked about the value of money. That means এই বাস্কেটটা 5 বছর আগে কি ছিল, এখন কি কি আছে? So when we talk about inflation, we are talking about the value of money. আচ্ছা, এখন আমি আবার স্টপ শেয়ার করি। How can we define value? ভ্যালু আমরা কিভাবে ডিফাইন করতে পারি? What do we understand by value? Sir, value means how much we are willing to pay to get the utility from that product or service. আচ্ছা, এটা একটা একটা তো আছে, কিন্তু I'm talking about value of money, not value of how much you value it. আচ্ছা, let's give you a very simple example. ধরো ইন্ডিয়ান রুপি আর বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট কত এখন? 1.3, 1 টাকা 45 পয়সা, আচ্ছা 1.45। 4-5, আচ্ছা 1.5 টাকাই ধরি আমরা। তাইলে দ্য ভ্যালু অফ আ কাপ অফ টি ইন ইন্ডিয়া যদি 10 রুপি হয়, সেটার বাংলাদেশে কত? 15 টাকা না? হুম, Yes, sir. ঠিক আছে। সো যে এই ভ্যালু অফ মানি হচ্ছে 10 রুপি ভারতে, বা ভারত মানে কি, জাস্ট বর্ডার ক্রস করলে তো কলকাতা, কলকাতাতে ইউ ক্যান গেট আ কাপ অফ টি। এই কাপ অফ টিটা ঢাকায় কিন্তু 15 টাকা দিয়ে কিন্তু তোমাকে কিনতে হবে। তো ভ্যালু অফ মানিটা কার বেশি, ভারতের নাকি বাংলাদেশের? India, sir. India, correct. So when we are talking about inflation, not only do we talk about the price level like CPI or any other price index, we also talk about the value of money. This is very important in analysis of inflation. তাইলে আচ্ছা, এখন এটা কেন আমরা এইভাবে করি? Because each unit of money in our wallet purchase less and less goods. ওই যে অদিতি যেটা বলছে 1 টাকা দিয়ে ললি কিনতো, এখন সেই ললিটা তাকে কিনতে হচ্ছে 35 টাকা দিয়ে। তাহলে তার 1 টাকা কিন্তু এখন 35 ভাগের 1 ভাগের একটা লরি কিনতে পারবে। সো এইখান থেকে কি আমরা এই দুটা কনক্লুশন আসতে পারি যে when there is inflation, the general price level goes up, the purchasing power of money falls, and that means the value of money also falls.
Yes, sir. Directly Good. related. Yes, sir. হ্যাঁ, এটা তো একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড একদম, মানে there's no other way. আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিব। আচ্ছা, সিপিআই, আমরা পি দিলাম সিপিআই ওর, আচ্ছা এখন বইতে বলছে দুইটা জিনিস বলছে বইতে, সেটা হচ্ছে পি কে বলছে সিপিআই প্রাইস লেভেল ওর প্রাইস লেভেল অফ জিডিপি ডিফ্লেটার। তুই যেটা পছন্দ করো সেটা দিতে পারো। What does this measure? This measures the number of money units to purchase a certain basket. আচ্ছা, আমরা মানি ইউনিটস বলছি কেন? এক কাপ চা আমরা বলছি ভারতে লাগে 10 রুপি, বাংলাদেশে লাগে 15 রুপি। ঠিক আছে, ইফ দ্য এক্সচেঞ্জ রেট ইজ 1.5 রাফলি। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? তোমার ভারতে দ্য ভ্যালু অফ মানি হলো 10 ইউনিটসে তুমি এক কাপ চা পাচ্ছ, বাংলাদেশে পাচ্ছ 15 ইউনিটে। সো দিস প্রাইস লেভেল মেজার্স দ্য নাম্বার অফ মানি ইউনিটস টু পারচেজ সার্টেন বাস্কেট। আচ্ছা, এখন দেখা যাক the quantity of goods or services to be bought is $1 is 1 by P. তাহলে P is equal to 1 by P না? আচ্ছা, আমি অন্যভাবে বলি, একটা বাস্কেট কিনতে আমার $5 লাগবে। দিস ইজ দ্য নাম্বার অফ মানি ইউনিটস, $5 লাগবে। হ্যাঁ, তাইলে আমাদের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য মানি? 1 by P না? $1। এক Yes, ডলার sir. আমি কি পাবো? আমি পাবো ওই বাস্কেটের 5/1 ভ্যালু পাবো, তাই না? Yes, sir. এইটা হচ্ছে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সো হোয়াট ডাজ দিস ইন্ডিকেট? এই যে এখানে আছে 1 by P ইজ দ্য ভ্যালু অফ মানি মেজার্ড ইন টার্মস অফ গুডস এন্ড সার্ভিসেস। সো আমাদের 15 টাকা দিয়ে আমরা চলে যাই। সো ইফ উই ওয়ান্ট টু বাই আ কাপ অফ টি, উই পে 15 ইউনিটস অফ টাকা। তাহলে দ্য ভ্যালু হচ্ছে 1 by P। সো দ্য ভ্যালু অফ দ্য কাপ অফ টি ইজ 15/1। আচ্ছা, এখন দেখা যাক, এটা তো ভালো কথা, but what determines the value of money? So if we ask the second question, what determines the value of money? We have to go for supply and demand. তাহলে আমাদেরকে বের করতে হবে who determines the supply of money, who determines the demand for money. তাহলে আমরা যে সাপ্লাই কার্ভটা একবার আইডেন্টিফাই করতে পারি আর ডিমান্ড কার্ভটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে তাদের ইন্টারসেকশনটা হবে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাই না? Yes, sir. মানে if we want to find out the general price level, যে ঠিক আছে, money market has come to an equilibrium at this price level. So naturally normal মানে the way that economics analyzes problems is through a market based analysis. So market based analysis means supply, we have to find out what the supply looks like, we have to find out what the demand looks like. Once we've done that, then their intersection point has to be the equilibrium. আচ্ছা, এখন মানির প্রবলেমটা হচ্ছে মানি ইজ নট লাইক এনি আদার কমোডিটি। এটা সাপ্লাইটা কে করে? একটা একটা প্রতিষ্ঠান করে, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ভারতে করতেছে ওদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বাংলাদেশে করছে বাংলাদেশ ব্যাংক। তাহলে হাউ মাচ মানি ইজ ইন সার্কুলেশন ইন দ্য ইকোনমি, এই ইনফরমেশনটা কার কাছে আছে? সেন্ট্রাল ব্যাংকের কাছে। সেন্ট্রাল ব্যাংকের কাছে আছে, এবং অন্য কারো কাছে নাই কিন্তু। তাহলে দেখো, when we talk about the money market, we are talking about an economy that is totally different from other markets. যেমন আমরা মাংসের মার্কেট দেখো, হ্যাঁ, সাপ্লাই দিচ্ছে দুনিয়ার মানুষজন, কিনতেছে দুনিয়ার মানুষজন, কিন্তু মানি মার্কেটে একমাত্র আচ্ছা, আমরা যদি গোল্ডের মার্কেটও দেখি, গোল্ড কি সাপ্লায়ার একজন নাকি একাধিক? একাধিক, স্যার। একাধিক, কিন্তু মানি কি সাপ্লাই একটা প্রতিষ্ঠান না? বাংলাদেশ ব্যাংক। Bangladesh Bank, right. So the central bank determines how much money is in circulation in the economy. আচ্ছা, এখন দেখো, let's just for sake of argument, সেন্ট্রাল ব্যাংক এই টাকাটা কি সবসময় বাড়ায় নাকি মাঝে মাঝে বাড়ায় কমায়? কনস্ট্যান্টলি বাড়ায় কমায় নাকি মাঝে কিছুদিন পর পর বাড়ায় কমায়? তো কিছুদিন পর পর। ভেরি গুড। এটা কেন বলছি? For our analysis, we have to assume that the money supply in a market at a particular time is fixed.
ইয়েস, গভর্নমেন্ট হয়তো, সেন্ট্রাল ব্যাংক হয়তো ডিসাইড করলো যে আমাদের আরো কিছু মানি ইনজেক্ট করতে হবে, অথবা কিছু মানি তুলে নিয়ে আসতে হবে, কিন্তু এটা তো ডে টু ডে হচ্ছে না, তাই না? ডে টু ডে হয়। certain period of time, sir. মাঝে মাঝে এমনও হয় সেন্ট্রাল ব্যাংক বছরে একবার মানি মানি বাড়াবে, এরপর আর বাড়ায় না। সেই জন্য ইন আওয়ার অ্যানালিসিস, দ্য ক্লাসিক্যাল স্কুল, ওরা যেটা ভেবেছিল যে মানি ইজ ফিক্সড। ইফ মানি ইজ ফিক্সড, ক্যান ইউ পিকচার দ্যাট দ্য সাপ্লাই কার্ভ উইল বি ভার্টিক্যাল? মানি যদি ফিক্সড হয়, ক্যান ইউ মানে ভিজুয়ালাইজ দ্যাট দ্য সাপ্লাই কার্ভ উইল বি ভার্টিক্যাল? Hey, nobody's following what I'm saying, নাকি? মানি যদি ফিক্স না হয়, সাপ্লাই কার্ভ এভাবে যাবে না, আপওয়ার্ড স্লোপিং। Yes, sir. মানে ডিমান্ড বাড়বে, সাপ্লাই বাড়বে, ঠিক আছে, ডিমান্ড কমবে, সাপ্লাই কমবে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক যদি বলে দেয় যে দিস ইজ দ্য হরিজন্টাল অ্যাক্সিস, যে এইটুকি থাকবে, জাস্ট এইটুক থাকবে, এখন দেখা যাক কি হয়, তাহলে কি তোমার ইয়ে হবে না, সাপ্লাই কার্ভটা ভার্টিক্যাল হবে না তাহলে? ক্যান ইউ ভিজুয়ালাইজ ইট? Yes, sir. গুড। তাইলে আমরা one conclusion we have come to is that the supply curve of the money market is vertical in the মানে, কিন্তু demand is downward sloping. তো এখন আমরা let's get back to our slides. আসছে না? হ্যাঁ, okay, good. So what are the determinants of supply? When the central bank কিভাবে সাপ্লাই ডিটারমিন করে? একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কিন্তু বন্ড বিক্রি করে, তাই না, মানুষকে। টেক্সটে হচ্ছে আমেরিকাতে বন্ড বলে, আমরা আমরা কি সেভিং সার্টিফিকেট বিক্রি করে না বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংক কি সেভিং সার্টিফিকেট বিক্রি করে, সঞ্চয়পত্র? জি স্যার। আচ্ছা, এখন জি সঞ্চয় স্যার। সেন্ট্রাল ব্যাংক বিক্রি করা মানে কি? সেন্ট্রাল ব্যাংক কি সাপ্লাই থেকে টাকা তুলে নিয়ে আসতেছে, নাকি টাকা ঢুকাচ্ছে? তো টাকা ঢুকাচ্ছে। কে বললো এটা? তো কারণ যিনি সঞ্চয়পত্র কিনছেন তিনি তো টাকা জমা দিচ্ছেন। হ্যাঁ, তো আমি ধরো আইন দ্য সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, আমি তোমাকে 10 লাখ টাকার সেন্ট্রাল সেভিং সার্টিফিকেট বিক্রি করলাম, তো তুমি মানি মার্কেট থেকে তুমি 10 লাখ টাকা আমাকে দিয়ে দিচ্ছ না সেন্ট্রাল ব্যাংকে? জি স্যার। তাহলে এই টাকাটা তো আমি উঠায় নিয়ে আসছি। জি স্যার, আমি তাই বলছি আর কি। ও, তুমি এটা বলছো, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, এই যে দেখো, ইন দ্যাট কেস ইউ আর কারেক্ট। when the central bank sells bonds, বাংলাদেশের কন্টেক্সটে সেভিং সার্টিফিকেট, it receives money, that means it contracts the money supply, মানি সাপ্লাইটা কিন্তু কমায় ফেলে। আরেকটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বন্ডস বাই করতে পারে, ঠিক আছে, when central bank buys bonds, তখন কিন্তু টাকাটা ঢুকে যাবে মার্কেটে। আচ্ছা, এখন দেখো, কোনো কোনো সময় সেন্ট্রাল ব্যাংক বিক্রি করছে, কোনো কোনো সময় সেন্ট্রাল ব্যাংক কিনতেছে। আচ্ছা, এই টাকাটা ইনজেক্টেড হয়েছে ইকোনমিতে, হ্যাঁ, এখন এটা কিভাবে আহ তোমার মানে হাউ ডাজ ইট স্টে? নাম্বার ওয়ান, কিছু টাকা ব্যাংকে ডিপোজিটেড থাকে না? Ji, sir. ধরো 20, ধরো টোটাল মানি সাপ্লাই যা আছে বাংলাদেশে, এর 70% হচ্ছে ব্যাংকগুলোর কাছে আছে, ঠিক আছে, অথবা আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউট। আচ্ছা, এই ফিনান্সিয়াল ইনস্টিটিউটটা কি করে? এই টাকাটা কি বসায় রেখে দেয়, নাকি ওরা ওরা আবার লোন আউট করে? লোন আউট করে। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স, কমন সেন্স বলো তো। সেন্ট্রাল ব্যাংক 10% মানি সাপ্লাই বাড়িয়ে দিল, সেটা তোমার প্রিন্ট করে বাড়িয়ে বাড়িয়ে দেখ, বন্ডস কিনে বাড়ুক, টোটাল মানি সাপ্লাই 10% বেড়েছে, এবং এরপর হচ্ছে কি, পুরো টাকাটা তো আর মার্কেটে থাকবে না, এই 70% ব্যাংকগুলোর কাছে আছে। আচ্ছা, ব্যাংকগুলো করলো কি, এই টাকা তো এখন তোমার ব্যাংকে আছে 50 লাখ টাকা, তুমি তো 50 লাখ টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াবা না, ব্যাংকে রেখে দিলে, এটা হয়তো দেখো আগামী 5 বছর তুমি ইউজ করবে না। হোয়াট ডাজ দ্য ব্যাংক ডু? ব্যাংক টেক্স দ্য মানি অ্যান্ড লোনস ইট আউট, তাই না?
হ্যাঁ Yes, sir. আচ্ছা what Yes, happens sir. what will happen এটা কি হতে পারে এটা কমন সেন্স কি বলে তোমাদেরকে then I'll go back to the slide what does your common sense say কারো কমন সেন্স আসতেছে না একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট হবে না প্রাইসের উপর বাংলাদেশ ব্যাংক মানি সাপ্লাই বাড়ালো ব্যাংকগুলোর কাছে ডিপোজিটস আছে ব্যাংকগুলো আবার এটা বিভিন্ন মানুষকে লোন আউট করলো তাহলে কি সাপ্লাই মানিটা সার্কুলেট করতে থাকতেছে না জি স্যার দুইবার সার্কুলেশন হয়েছে একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ইনজেক্ট করছে যেভাবেই হোক ঠিক আছে তারপর এটা ব্যাংকগুলোর কাছে আছে আচ্ছা তারপর তুমি তো মানুষ তো প্রাইভেট লোনও দেয় তাই না তোমার কাছে যদি ধরো বেশ কিছু ক্যাশ পয়সা আছে তো মানুষকে প্রাইভেট লোনও দেয় তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং দ্য মানি ইজ সার্কুলেটিং ইন দ্য ইকোনমি অনেক বেশি সার্কুলেট করছে না Yes, sir. তাহলে একটা রিপল ইফেক্ট হচ্ছে রিপল ইফেক্ট বুঝো যে পানিতে যখন আমরা কি বলে পাথর ছুঁড়ি তখন ওই যে অনেকগুলো 7-8টা ঢেউ হয় না Yes, sir. হ্যাঁ। তাহলে Yes, দিস yes. ইজ হোয়াট হ্যাপেন্স দিস ইজ দ্য মাল্টিপ্লায়ার ইফেক্ট একটা রিপল ইফেক্ট হচ্ছে তারপর পানি পাথরটা ছুড়লাম সেন্ট্রাল ব্যাংক থেকে তারপর আস্তে 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 এটা আরো কয়েকটা জায়গায় ধাক্কা খেয়ে খেয়ে মানিটা সার্কুলেট করতে থাকছে সো দ্যাট ক্রিয়েটস হোয়াট ইজ নোন এজ এ মাল্টিপ্লায়ার ইফেক্ট ঠিক আছে ওই কি বলে আমাদের মিঠুন চক্রবর্তীর ওই ডায়লগটা আছে না বাড়ি মারবো এখানে লাশ পড়বে শ্মশানে এটা শুনছো না ডায়লগটা জি স্যার স্যার তো ওইটা ওই তো সেন্ট্রাল ব্যাংক এখান থেকে মানি সাপ্লাই ইনজেক্ট করলো এটা রিপল ইফেক্ট হলো তাহলে এটা এখন আমরা যাই this will help us to explain how inflation happens. So some of this money will be deposited in banks and other financial institutions. What will they do? They will loan the money out. This creates a multiplier effect on the money supply in the economy. Okay, good. আচ্ছা এখন এটা তো আমরা করলাম ব্যাংকের দিক থেকে মানি মার্কেটের সাপ্লাইটা ডিটারমিনেন্টস অফ ডিমান্ডটা কি ডিমান্ড কি একজন করবে না অনেকে করবে অনেকে স্যার Okay. Good. এই জন্য এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে না সরি এটা ভার্টিক্যাল হবে না বা হরিজন্টাল হবে না ডাউনওয়ার্ড স্লোপিং হবে নাও দ্য থিং ইজ হাউ মাচ ওয়েলথ ডু পিপল ওয়ান্ট টু হোল্ড ইন লিকুইড ফর্ম দ্যাট ডিটারমিনস ইউর ডিমান্ড ফর মানি এখন তোমার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে বা 1 কোটি টাকা আছে তুমি ঘরে কত টাকা রাখবা 1 লাখ 2 লাখ এর বেশি রাখবা না আচ্ছা তারপর হচ্ছে ইন অ্যান ডাইনামিক ইকোনমি হাউ মাচ আর পিপল ডিপেন্ডেন্ট অন ক্রেডিট কার্ডস এটিএম মোবাইল ব্যাংকিং এটসেট্রা বাংলাদেশের কন্টেক্সটে মোবাইল ব্যাংকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই না স্যার অত পপুলার কারণ হচ্ছে যে মোবাইল ব্যাংকিং তো মানে যে সেটা বিকাশ হোক নগদ হোক যেটাই হোক হ্যাঁ বহু মানুষের কিন্তু মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট আছে সো বাংলাদেশের কন্টেক্সটে মোবাইল ব্যাংকিং এর ডিমান্ডটা কতটুকু তার মানে আমি আমার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখছি এটাও যদি আমার ক্যাশ পয়সা হয় আরেকটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট this also determines your demand for money if the interest rate is very high তাহলে it is better to keep the money in the financial institution তাই না ইয়েস স্যার if the interest rate is low it is better to take money out of the bank and keep it somewhere else so these are the 3 determinants that determine the demand for money how much wealth people want to hold in liquid form তার মানে cash how much are people dependent on credit cards ATM and in the context of Bangladesh on mobile banking and finally what is the interest rate আচ্ছা এখন people hold money in their pockets because money is a medium of exchange সেটা মোবাইল ব্যাংকিং মানি হোক ডেবিট কার্ডের মানি হোক আর ক্যাশ মানি হোক আচ্ছা হাউ মাচ পিপল ডিমান্ড ডিপেন্ডস ফার্স্ট অন দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল আচ্ছা এখন অ্যাভারেজ প্রাইস লেভেল যদি বাড়তেই থাকে তাহলে আমাদের ডিমান্ড ফর ক্যাশ মানি বা মোবাইল মানি বা ডেবিট মানি অনেক বেড়ে যাবে না
ফর এক্সাম্পল, ইফ ইউ টেল ইউর দাদা যে তোমার পকেটে এই মুহূর্তে 10,000 টাকা আছে, তোমার দাদা যদি তোমার বয়সে চলে যান, উনি হার্ট অ্যাটাক করবে না যে এত টাকা নিয়ে কেমনে ঘুরে বেড়ায়? এরকম হবে না? ইফ ইউ টেল ইউর গ্র্যান্ডপা অবশ্যই স্যার, এই মুহূর্তে আমার পকেটে দশ অবশ্যই হাজার টাকা আছে, এখন ইফ ইউর গ্র্যান্ডপা ইজ সে 80 years old, হি গোজ ব্যাক টু ইয়োর এজ, তো উনি তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন যে কি ব্যাপার, এত টাকা নিয়ে মানুষ কেমনি ঘুরে? সো ঘুরে বিকজ অফ দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল। ওনাদের সময় অ্যাভারেজ প্রাইস লেভেল কম ছিল, সো দ্য ডিমান্ড ফর ক্যাশ মানি ওয়াজ লেস। এখন আমাদের সময় এসে অ্যাভারেজ প্রাইস লেভেলটা এত হয়ে গেছে যে আওয়ার ডিমান্ড ফর মানি হ্যাজ ইনক্রিজড। সো আওয়ার another determinant হচ্ছে ফর ডিমান্ড ফর মানি that people have is what is the average price level। অর্থাৎ একটা ফ্যামিলি, এভাবে আমরা বলি, ঢাকা শহরে চলতে গেলে কত টাকা লাগে, ওই টাকাটাই তো তাকে রাখতে হবে, তাই না? এক মাসে খরচ হলেও। অবশ্যই স্যার। So the demand for money also depends on the average price level. If the price level is high, definitely people demand more money. If the price level is low, like our grandparents' time, so the people demand low. আচ্ছা, তাহলে এখন হচ্ছে what ensures in equilibrium? Equilibrium আর কিছুই না, ডিমান্ড আমরা ডিটারমিন করেছি। এই ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, মানি একটা দুইটা ফাংশন, একটা হচ্ছে মিডিয়াম এক্সচেঞ্জ আর একটা হচ্ছে তোমার অ্যাভারেজ প্রাইস লেভেল। সো ডিমান্ড হবে একেবারে এই জায়গায়। Is it now clear that the money supply, why the money supply is vertical? এটা তো ক্লিয়ার হয়েছে আমরা, তাই না? যে মানি সাপ্লাই is only determined by central bank, and central bank does not change the money supply every day. এটা periodically চেঞ্জ করে every central bank of every country। তাহলে অটোমেটিকলি আমাদের মানি সাপ্লাইটা ভার্টিক্যাল হবে, বাট ডিমান্ড কিন্তু আপ ডাউন করবে। Why? Because demand is a function of the price level. আচ্ছা, এই ইয়েটা দেখো, on the left side we have value for money। ভ্যালু ফর মানি আমরা 1/p ডিফাইন করেছি না? আচ্ছা দাঁড়া, আমি স্টপ শেয়ার করি। আমি পার্ট 1 শেষ করছি এখানে, হ্যাঁ, এটা 30 মিনিট হয়ে গেছে। সো এটা শেষ করে এটা এন্ড করে দেই। আচ্ছা, আমরা পার্ট 2 শুরু করি, হ্যাঁ। ও, স্টপ রেকর্ড।